আবারও রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে দেখাবো পালং শাকের ঘ্যাট। দেখো 8-9 রকমের সবজি নিয়ে নিয়েছি, আর শীতকালে তো সব রকম সবজি দিয়ে করলে ভালোই লাগে খেতে পালং শাক। দেখো সবজিগুলো কেটে ধুয়ে রেডি করে রেখেছি, আর এদিকে দেখো পালং শাকগুলো কেটে ধুয়ে রেডি করে রেখেছি। এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার কটা বড়ি দেখো নিয়ে নিয়েছি। পালং শাকে বড়ি না দিলে তো ভালো লাগে না, তাই কটা বড়ি ভেজে নিলাম। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। বড়িগুলো নামিয়ে নিয়েছি। এবার একটু ফোড়নে পাঁচফোড়ন দিয়ে দেবো। পাঁচফোড়ন দিলে খেতে ভালো হয়, পাঁচফোড়ন দিয়ে দিলাম। আপনারা চাইলে পাঁচফোড়নের বদলে অন্য জিরে ফোড়ন দিতে পারেন। আমরা পাঁচফোড়নটা খাই, পাঁচফোড়নটা দিলে ভালো লাগে, তাই পাঁচফোড়ন দিয়ে দিলাম। এবার সবজিগুলো ভেজে নেবো, সবজিগুলো দিয়ে দেবো এখন। ওদিকে দেখো সবজিটা দিয়ে দিচ্ছি, তার মধ্যে একটু গ্রেট করা আদা কুচি দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালো করে কষে নেবো। আমাদের এক হাতে দেখাতে পারবো না বলে পরে দেখাচ্ছি। দেখো সবজিটা ভালোভাবে কষে নিয়েছি, এবার ভালো করে ভেজে নিতে হবে, না ভাজলে ভালো লাগবে না। ততক্ষণ ভাজা হতে থাকুক, পরে আবার দেখাচ্ছি তোমাদের। এদিকে দেখো ভালোভাবে কষে নিয়েছি, এবার পালং শাকগুলো দিয়ে দেবো। পালং শাকগুলো দিয়ে দিয়েছি, এবার একটু ভালো করে কষে নেবো, পরে আবার দেখাচ্ছি তোমাদের। দেখো ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার সামান্য একটু জল দিয়ে দেবো। এদিকে একটু গরম জল করে দিচ্ছি, হালকা গরম জল, তো বেশি জল দেওয়া যাবে না। দেখো সামান্য জল দিয়ে দিচ্ছি, এবার হালকা একটু চিনি দিয়ে দেবো। এবার 10-15 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দেবো, পরে আবার দেখাচ্ছি তোমাদের। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এদিকে দেখো আমার পালং শাকটা হয়ে গেছে, এবার একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো, আর বড়ি দিয়ে দেবো, ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিচ্ছি। এবার সামান্য নাড়াচাড়া করে নামিয়ে দেবো, এবার দেখাচ্ছি তোমাদের। দেখো হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। তাহলে তোমাদের আজকের রেসিপি দেখিয়ে দিলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে বলবে কেমন হয়েছে আজকের পালং শাকের ঘাটটা। সব রকম সবজি দিয়ে করেছি, শীতকালে ভালোই লাগে, তোমরা তো জানোই। এইভাবে করবে। এবার নামিয়ে দেবো। দেখো পালং শাকটা পুরো কমপ্লিট, পালং শাকের ঘাট। তাহলে আজকের রেসিপি এই পর্যন্ত তোমাদের দেখিয়ে দিলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে বলবে কেমন হয়েছে। কালকে আবারও কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে আসবো। আজকের রেসিপি এই পর্যন্ত। টাটা সবাইকে।